না আমি এসে দেখছি কি বুঝছেন যে ওরা বাড়ির ভিতর চিল্লাচিল্লি করতেছে। এবার আমি দৌড়াইয়া গেছি, যার পরে দেখি কি মনির মাথায় পানি দিয়েছে, পানি দিয়ে এবার ভ্যান নিয়ে আসছে। ভ্যান নিয়ে এসে ভ্যানে উঠাইয়া বললো যে হুজুরির কাছে নেবো, তা বললে নিয়ে চলে গেল। তারপরে তার আমি যাইও নাই, বলতেও পারবো না। তো এই যে এটা তো মানে যে জিনিসটা হচ্ছে এটা তো হচ্ছে রাতে, তাই না? রাতে হলে ধরেন একজনের বাড়ি তার একজন গেট দেওয়া থাকে, রাত্রের খবর আর বলতে পারে না, বলতে পারে ওই কথাটা বলতে পারবো না। আর আমি সকালেও যদি জানতাম যে চিল্লাচ্ছে, আমি আটা তুলতে যেতাম না। আমি আটা তুলে আইসে দেখি যে ওদের বাড়ি চিল্লাচিল্লি লোকজন ছিল। হ্যাঁ মানে লোকজন বলতে বাইরের লোকজন না, ওই হামিদা ছিল আর যে এই বাড়ির লোকজন এসে মাথায় পানি দিচ্ছিল। আসিয়াকেও দেখছেন তখন? আসিয়ার অবস্থা কি ছিল তখন? আসিয়ার অবস্থা ভালো ছিল না, যাইটা ছিল না মানে শুধু আমি অজ্ঞানটা আমি আসতে আসতে নিয়ে চলে গেছিল বুঝছেন। তার সাথে তো শুনেছেন যে কি ঘটনা ঘটছে? শুনছি যে ও রুশ ছিল না। পরে এটা প্রকাশ পেল কখন যে এরকম হচ্ছে যে যে হেটু শেখ যে এই কাজটা করলো? আমরা এটা বলতে পারবো না। হুজুরির কাছে নিয়ে গেছিল, হুজুরির কাছ থেকে যখন এখানে আইনের লোক আসছিল তখন আমরা জানাজানি করলাম, তার আগে আমরা কিচ্ছু জানি না। এমনি সম্পর্ক উল্টা পাল্টা হয়েছে আমাদের। কিরকম শুনবেন, আমি মামি বলি উনারে, চিটুরা মামা বলি। তাহলে ওরা ভাই বলবি, ওরা আবার তা না বলে ওরা কাকি যা দেখি না সেটা বলতে পারবো না। হেটু শেখ সম্পর্কে একটু জানেন আপনারা? উনি কি ছোট থেকে এই কথাটা আমি বলতে পারবো না। আমি এখানে আসছি 4-5 বছর, আমি এর মধ্যে এসে কিছু দেখিনি, কারণ আমরা এখানে অনেক দিন আসিনি। জি জি জি। আর ইসের আসিয়ার বোনের এখানে বিয়ে হয়েছে কত বছর আগে? 4 মাস হয়েছে। মাত্র 4 মাস? জি। আচ্ছা আপা, ওই আপনার এই যে আসিয়া তো মানে এখানে আসছে, তার মানে ও আসছে, ওরে আমরা দেখছি সবাই, ওই মামাকে বাড়ির সবাই ওরে ভালো জানিছে, বা আমাদের বাড়িও আইছে, আমরাও। মেয়েটা কেমন ছিল? মেয়েটা ভালো ছিল, চঞ্চল প্রকৃতি ছিল। হ্যাঁ মেয়েটা ভালো ছিল। মানুষ আপনি যত কথা বলবেন ও কোনো কারোর সাথে কোনো কথার উত্তর দেবে বা একটা কথা বলবে খালি হাসে। এর আগেও কি মেয়ে এখানে আসছে? হ্যাঁ আসছে, আরো 2বার না 3বার আসছে। কিন্তু কখনো সে খারাপ ব্যবহার কারোর সাথে করে নাই। আর আমাদের বাড়ি একটু সে বেশি আসতো। মানে এই ঘটনার হওয়ার পিছনে কি কোনো কারণ আছে এরকম? এটা আমি বলতে পারবো না ভাইয়া, কারণ আমাদের মাঠে চাষ আসছে, আমি সারাক্ষণ এই যে এখন ছেলে নিয়ে গ্যাস দিতে চলে যাব। আচ্ছা আচ্ছা, এটা বলতে পারবো না। তো এই বাড়িতে হামলা হলো কখন? বাড়িতে হামলা হয়েছে বৃহস্পতিবারের দিন, আমি সেই দিনও বাড়ি ছিলাম। এটা এই ঘটনা ঘটছিল আগের বৃহস্পতিবারে। ও পরে 1 সপ্তাহ পর হয়েছে এটা? হ্যাঁ, আর এই বৃহস্পতিবারে যেই দিন এই ঘটনা ঘটেছে আমি সেই দিনও বাড়ি ছিলাম। তখন ছিলেন না? আচ্ছা, এখানে এটাও বলতে পারবো না। আমার মায়ের মিলাদ ছিল, সেইখানে আমি বাপের বাড়ি চলে গেছিলাম। হেটু শেখের মায়ের কি অবস্থা বর্তমানে? উনি কোথায়? উনি ওই যে রাস্তায় গাছতলা, ওই যে মাঝখানে একটু সূর্যহনে শুয়ে থাকতেছে। নির্দিষ্ট কোনো ইয়ে না যে এদিকে ওই থাকে? কান্তি কান্তি একদিক চলে যায় কান্না করে প্রতিদিন, মানে রাত দিন 24 ঘন্টায় কান্না। কিন্তু এই যে পালাক্রমে যে গণধর্ষণের শিকার হয়েছে, যতদূর শুনলাম আমরা, যে উনি একা না, এটা রিপোর্টে পাওয়া গেছে যে হেটু শেখ একা না, এর সাথে তার ছেলেরা বা অন্য কেউ জড়িত থাকতে পারে। এখন এই কথাটা বলতে পারবো না কা। আমার মনির আব্বু সকালবেলা কাজে চলে যায়, আর ওই মাঠ দেখাশুনো করি আমি। বাড়ির কাজে থাকি কম, রান্না বাড়া শেষ, ওই কাজেই ব্যস্ত থাকি। কিন্তু সেদিন তো বাসায় সবাই ছিল না? না সবাই ছিল না, কারণ আমি যেটা ছিল না আমি সেইটা বলতে পারবো না। ওই ছোট ছেলেটা কাজে চলে গেছিল, আর মামি আমাদের মুসুরি তুলতে গেছিল। এই ঘটনার আরো আগের থেকে আমাদের মুসুরি তুলতেছিল। সেটা তো দিনের বেলা, আর এই ঘটনা ঘটছে তো রাতে শুনলাম। ওইটা তো মানে সে কথা তো বললাম, রাতের কথা তো আর বলতে পারবো না। রাতে মানে হেটু শেখের স্ত্রী কই ছিল? বাড়িতেই থাকে। বাড়িতেই তাহলে ওনার রাতে হয়তো যার ভিতরে। আর যখনকার কথা আর কি আমরা শুনিছি বুঝছেন, যে 2:30 বাজের ঘটনা, মানে আপনারাও শুনেছেন, তখন তো আর কোথাও যাবে না। না সেটাই তো। আর আপনারা কি ইসে জিজ্ঞেস করেন নাই আসিয়ার বোনকে, আফিয়াকে জিজ্ঞেস করেন নাই? প্রচুর জিজ্ঞেস করছি, সে কখনো মুখ খোলে নাই। মুখ খোলে নাই? সে কখনোই মুখ খোলে নাই। শুধু আমি একা না, আমরা অনেক লোক জিজ্ঞেস করছি, সে কখনো মুখ খোলে নাই। আসিয়া তো রাতে কি আফিয়ার কাছে ছিল? হ্যাঁ। সেখান থেকে এই কাণ্ডটা কিভাবে ঘটলো? সে তো অবশ্যই কোনো রহস্য আছে নাকি? আছেই তো, কিন্তু কোর কাছে আমরা অনেক জিজ্ঞেস করছি যে কিভাবে কি হইলো। সে মুখ খোলে নাই? না, এই মুখ খুলছে সাংবাদিক আইছে যখন তখন। ও কখন কি বলছে? তখন আমি ওই ভিতরে গেছিলাম না, তখন আমি ভিতরে গেছিলাম না। আচ্ছা আচ্ছা, এর আগে কোনো কথাই সে বলে নাই? না, যখন ওর বুনিরা হাসপাতালে নিয়ে গেল, ওর বাবা মারে ফোন করলাম, আমিই ফোন করেছিলাম। আপনি ফোন করছেন? জি।
এই আসিয়ার মাকে? ও ফোন করেছিল, কান্দিছিল বলে আমি কথা বলেছি যে আপনি একটু তাড়াতাড়ি আসেন তো, এখানে আসিয়ার অবস্থা ভালো না। আসিয়ার মাকে ফোন দিয়েছেন আপনি? ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে প্রথম নিউজটা জানান? না, প্রথম নিউজ ও ফোন দিয়েছে, দিয়ে আর কি কথা বলতে মানে কান্না পারতেছে। করতেছে? পরে আপনি বলছেন আর কি? হ্যাঁ। তখন কি আসিয়ার অবস্থা খুব খারাপ ছিল না? তখন ওরা নিয়ে চলে গেছিল। তারপরে পরে আপনি ফোন দিয়ে কি বললেন? যে আপনি একটু এখানে আসেন, আসিয়ারে নিয়ে গেছে হাসপাতালে, তাড়াতাড়ি একটু আসেন। তো উনরা আবার আসার আগে আমি আর একবারও ফোন দিছিলাম। জি। দিলি বললো যে আমরা তো তোমাকে বাড়ির কাছে চলে আসি। পরে আমি বেরোই দেখি কি নতুন রাস্তার ওইখানে। আসিয়ার মা আসছে? হ্যাঁ, ওর মা আর ওর আব্বু আসছিল। আচ্ছা। ওর আব্বু নাকি ইয়া মানে একটু হ্যাঁ, ওরকম ছিল, মাথা পাগল। সমস্যা হ্যাঁ আগে থেকেই? হ্যাঁ। তাহলে এই যে সেই আসিয়া তো লাস্ট পর্যন্ত মারাই গেল, আপনার কেমন লাগে? আপনি তো অনেক কিছু জানেন বা আপনি আপনার পাশে ছিল। এখন আমার জানা মতো আমি কি বলবো, আমি বলি যে যে অপরাধ করেছে তার সাজা তো হয়, তার সাজা হোক এটা বলে। আর যারা করি নাই তাকে তার বিনা অপরাধে পেছানোর কোনো দরকার নেই।